আমরা জানবো কোন জান্নাতে কেমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। কোরআনের মধ্যে 8টি জান্নাতের উল্লেখ পাওয়া যায়। কয়টি জান্নাত? 8টি। জান্নাতুল ফিরদাউস, দারুল মাকাম, দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল মাওয়া, জান্নাতুল খুলদ, জান্নাতুল আদন, জান্নাতুল নাঈম। এই মোট 8টি জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের বিষয়ে বলেছেন, এই জান্নাত হচ্ছে সর্বোচ্চ জান্নাত। এই জান্নাত কেমন জান্নাত? সর্বোচ্চ জান্নাত। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে পুরাপুরি নিজেকে সঁপে দিয়েছে, যারা আল্লাহর কাছে নিজেকে পুরাপুরি সুপর্দ করেছে, তাদের জন্য এই জান্নাত। শহীদদের জন্য জান্নাত, নবী রাসূলদের জন্য এই জান্নাত, সালেহীন সৎকর্মশীলদের জন্য এই জান্নাত। এই জান্নাতুল ফিরদাউসে যিনি যাবেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোচ্চ সম্মান লাভ করবেন। সুবহানাল্লাহ। জান্নাতের সর্বোচ্চ আপ্যায়ন তিনি পাবেন, আর বাকিগুলো পাবেন না। সবচেয়ে সর্বনিম্ন জান্নাত যেটি, সেটির সুখও এই দুনিয়ার কেউ কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাত মূলত একটি। কয়টি জান্নাত? মূলত কয়টি? একটি। আমরা ঘর বাঁধি না নিচতলা থেকে উপরের দিকে, 8 তলা 10 তলা ঘর বাঁধি। ঘরে একদম উপরে যেটি, সেটি হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এই জান্নাতটি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছাদ হবে। এই জান্নাতের ছাদ, আরশের তলা, আরশের তলা হবে এই জান্নাতের ছাদ। এই জান্নাতে প্রথম যার ছায়া থাকবে সেটা হলো আল্লাহ তাআলার আরশের ছায়া। কিসের ছায়া? আল্লাহ তাআলার আরশের ছায়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের 107 নং আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের সর্বোচ্চ স্তর, এই জান্নাতুল ফিরদাউস যা আরশের নিচে অবস্থান করছে, আর ঈমানদারদের জন্য সর্বোচ্চ নিয়ামতের স্থান। এই জান্নাতের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। আর ঈমানটা কেমন হবে? ঈমানটা হইতে হবে খাঁটি। কেমন ঈমান? কেমন হইতে হবে? কিছু মানলাম, কিছু মানলাম না, এরকমের নাম ঈমান থাকবে না, থাকবে না। সর্বাবস্থায় ঈমানের উপরে অটল থাকবে, ঈমানের উপরে দাঁড়িয়ে যাবে। সকল কাজে কর্মে, কথাবার্তায়, উঠায় বসায়, লেনদেনে ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকবে, এটার উপরে দাঁড়িয়ে যাবে। তাহলে সে একটা জিনিস পূরণ করলো, আমানু। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আল্লাহকে রব, আল্লাহকে উপাস্য, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মউতদাতা হিসেবে যারা আল্লাহকে মানে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, তাহলে তারাই হবে এই জান্নাতের অধিবাসী। 1 নাম্বার ঈমান। ঈমান, আকীদা, বিশ্বাস, সব কিছু ঠিক থাকবে। ঈমানের তো 3টি দিক আমরা হামেশাই বলি, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকারোক্তি, কাজে আমলে
আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে থাকা, এটির নাম হচ্ছে ঈমান। এরপর আল্লাহ বলছেন ওয়ামিলুস সালিহাত, সৎকর্মশীল যারা সৎকর্ম করে, অসৎ কর্ম থেকে যারা বিরত থাকে। আল্লাহ বলেছেন শরীয়ত অনুমোদিত যত ভালো কাজ আছে এবং যত নেক আমল আছে সবগুলো সে করে, শরীয়ত যতগুলো অনুমোদন দিয়েছে সেগুলো করে, আর শরীয়ত যেগুলোকে অনুমোদন দেয়নি সেগুলো থেকে সে বিরত থাকে। তাহলে এটা 2 নম্বর। এটা কি? 1 নম্বর ঈমানটা খাঁটি। 1 নম্বর কি? ঈমান হইতে হবে খাঁটি, বিশ্বাসের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না। দ্বিতীয় হচ্ছে ওয়ামিলুস সালিহাত, সৎকর্মপরায়ণ হবে। যারা সৎ কর্মশীল হবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের মেহমানদারির জন্য, তাদের আপ্যায়নের জন্য জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াত থেকে 2টি জিনিস পাইলাম। জান্নাতুল ফিরদাউস তারাই পাবে যারা ঈমান খাঁটি রাখবে এবং আমলে সোয়ালের উপরে প্রতিষ্ঠিত থাকবে। তাহলে আল্লাহ বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস থাকবে, জান্নাতের সর্বোচ্চ শ্রেষ্ঠতর স্তর। এই 8টি স্তরের মধ্যে সবচাইতে উপরের স্তর কি? জান্নাতুল ফিরদাউস। এই ফিরদাউস তাদের জন্য যা আরশের নিচে, এখানে বসবাস করা অত্যন্ত সম্মানের, কিসের সম্মানের, মর্যাদার, আল্লাহর কাছে সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন বান্দার জন্য এই জান্নাত। সুবহানাল্লাহ। এখানে নুজুলা শব্দ বলা হয়েছে অতিথিকে সম্মান দিয়ে দেয়া এবং তাদেরকে আবাস ক্ষেত্র হিসেবে বসবাস করতে দেয়া এবং তাদের আপ্যায়নের জন্য জান্নাতের সকল নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই নুজুলা শব্দ দ্বারা বুঝিয়েছেন। এখানে জান্নাতকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সম্মানিত অতিথিদের আপ্যায়ন হিসেবে দেখানো হয়েছে। জান্নাত তাদের জন্য আপ্যায়ন এবং বসবাসের স্থান। সম্মানিত হাজিরিন, এই আয়াত দ্বারা স্পষ্ট হয় যে কেবল মুখের ঈমান নয়, প্রকৃত ঈমান ও সৎকর্ম এই দুটির সমন্বয়ে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা লাভ করতে পারবে, জান্নাতুল ফিরদাউস মানুষ লাভ করতে পারবে। জান্নাতুল ফিরদাউসের জন্য 2টি, আমরা এটাকে হালকাভাবে নেই। ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে পথে অখুশি, নারাজ, সে পথে যাওয়া যাবে না। সে পথে যদি যাই তাহলে আমার জান্নাতুল ফিরদাউস আমার জন্য কেটে যাবে। এজন্য আমার ঈমানটা মজবুত থাকবে, সৎকর্মের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এই 2টি যদি না থাকে জান্নাতুল ফিরদাউসে যাওয়া যাবে না। সহিহ বুখারীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানব জাতি যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন তারা যেন জান্নাতুল ফিরদাউস চায়। কোনটি চায়? জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করে। এটি সর্বোচ্চ জান্নাত এবং আরশে রহমানের তলদেশে অবস্থিত। এই জান্নাতের জন্য মানব জাতিকে প্রার্থনা করতে বলা হয়েছে। শুধু প্রার্থনা করলে হবে না, এই জান্নাতের জন্য কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুমিনুনের 10 এবং 11 নং আয়াতে আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। যারা ঈমান এবং নেক আমল নিয়ে এই দুনিয়া ত্যাগ করতে পারবে, মৃত্যুবরণ করবে, এই দুনিয়াতে ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকবে, সৎকর্ম করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন তারাই তো হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। উত্তরাধিকারী। এই উত্তরাধিকারীর ক্ষেত্রে ইমাম ইবনে কাসির বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা
জান্নাত সৃষ্টি করেছেন কাদের জন্য? সকল মানুষের জন্য। কাদের জন্য? সকল মানুষের জন্য তিনি জান্নাত তৈরি করেছেন। কিন্তু কিছু কিছু লোক এই জান্নাতে যেতে পারবে না। পারবেনি? পারবে না। দোজখের অধিবাসী হয়ে যাবে। যাবে না? ওই লোকদের জান্নাতের জায়গাগুলো কার হবে? তাদের জন্য যে জান্নাতের জায়গা প্রস্তুত করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করেছেন, সেই প্রস্তুতকৃত জায়গাতে উত্তরাধিকার হবে যারা জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ। তাদেরকে এই জায়গাটিও ভাগ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই জান্নাতের জায়গাগুলোও তাদেরকে উত্তরাধিকার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফীহা খালিদুন। যারা এই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবেন তারা ওই জান্নাতে চিরস্থায়ী বসবাস করবেন। চিরস্থায়ী আবাস ক্ষেত্র হবে তাদের জান্নাতুল ফিরদাউস। সেখান থেকে তাদেরকে বের করে দেয়া হবে না। হুম ফীহা খালিদুন। তারা সেখানে অনন্তকাল থাকবে। এই জান্নাত কখনো বিলীন হবে না। এই জান্নাত চিরস্থায়ী জায়গা। চিরস্থায়ী জায়গা। কিন্তু দুনিয়া কি? দুনিয়া ক্ষণস্থায়ী এবং এটি বঙ্গুর। যারা ঈমান আনে এবং সৎকর্ম করে এবং চরিত্র যাদের বিশুদ্ধ, চরিত্র যাদের বিশুদ্ধ, নিষ্কলুষ চরিত্রের যারা অধিকারী, যারা বিনয়ী, যারা কি নত শিরে চলাফেরা করে এবং যারা আল্লাহকে ভয় করে তার জমিনে, তারাই হলো প্রকৃত সফল মানুষ এবং তারাই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। তারাই যাবে কেবল জান্নাতুল ফিরদাউসে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন এবং তারা সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে। চিরস্থায়ী বসবাস করবে। এরপরে দ্বিতীয় জান্নাত হচ্ছে জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতুন নাঈমও কম নয়, এটাও কিন্তু জান্নাত। এটাও কি জান্নাত? সুখ সমৃদ্ধির উদ্যান, যেখানে সুখে ভরা বাগান তাদের জন্য থাকবে। নিয়ামতের আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, যতগুলো নিয়ামত দিয়েছেন, 2 মিনিট বাতাস বন্ধ করলে আর নাই। আসেনি? নাই। সূর্য যদি উদয় না হয় তাহলে আর আলোর মুখ দেখবে না। দেখবে? তাহলে নিয়ামতের কোনো শেষ নেই। এই নিয়ামতের যারা শুকর আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুন নাঈমে বসবাস করার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের 56 নং আয়াতে ইরশাদ করেছেন, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি জান্নাতিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তারা জান্নাতুন নাঈমে বসবাস করবে। যারা সত্যিকারের ঈমান আনয়ন করবে, সত্যিকারের ঈমান আনবে, ঈমানের মধ্যে কোনো বেজাল থাকবে না। কি থাকবে না? যাহা সুবিধা তাহা মানবে, যাহা অসুবিধা তাহা মানবে না। এর নাম ঈমান নয়। এর নাম কি নয়? ঈমান নয়। দুনিয়ার স্বার্থকে চরিতার্থ করার জন্য আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ দ্রোহিতা করবে, আল্লাহর হুকুম মানবে না। কিছু জায়গায় মানবে, কিছু জায়গায় মানবে না। এটার নাম ঈমান নয়। যারা সত্যিকারের নেক আমল করবে, যারা সত্যিকার ঈমান আনবে এবং যারা সৎ কর্ম করবে, যাদেরকে অনেক কষ্ট করে অসৎ কাজে নেওয়া যাবে না, যাদেরকে হত্যা করেও অসৎ পথে নেওয়া যাবে না, যাদেরকে ফাঁসি দেওয়ার পরেও তারা কি করে না, নত হয় না, তারা আল্লাহর পথে থাকে, এই সৎ পথের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হবে কি করে? এই জান্নাতুন নাঈমের উত্তরাধিকার তারা লাভ করবে। আল্লাহ তাআলা তাদেরকে চিরসুখের জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর প্রকৃত সফলতা হচ্ছে ঈমানটা হলো মানুষের মনের সংশোধন। কিসের? মানুষের মনের সংশোধন। আমি এই আল্লাহ রাব্বুল আলামিন এই পথে বলেছেন, আমি এই পথে থাকব,
এই পথে নিষেধ করেছেন, এখানে আমি যাব না। এখানে যদি আমাকে যাওয়ার জন্য কেউ ডাকে, আমি সে পথে যাব না, সে পথে যাব না, তার সাথে আমি সঙ্গ দেব না। মনকে পুরাপুরি সংশোধন করতে হবে। আল্লাহর কাছে নিজের অন্তরকে পুরাপুরি সুপর্দ করে দেওয়ার নাম হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে অন্তরের সংশোধন। কি? অন্তরের দিক থেকে নিজে সংশোধন হয়ে যাওয়া। আর সৎকর্ম হলো জীবনের সংশোধন। কিসের? জীবন চলার পথে যত জায়গা আছে, যত কাজ আছে, সবখানে সহি শুদ্ধ চলাফেরা করা, কাজ করা, সহি শুদ্ধভাবে থাকা। আর জীবনের সংশোধন হলো যে সৎকর্ম। জীবনের সংশোধন কি? সৎকর্ম। যে ব্যক্তি এই দুটি নিয়ে জীবন চলে, সেই হচ্ছে প্রকৃত সফল। এই দুইটা জিনিস, এই দুইটাতে যারা সফল, তারাই হচ্ছে প্রকৃত সফল, আর তারাই জান্নাতের অধিকারী হবে। মানুষের জন্য শুধু ঈমান আনাই যথেষ্ট নয়, ঈমান আনাই শুধু যথেষ্ট নয়, ঈমান ভালো আছে, ঈমান ভালো আছে, আবার ঈমান নাই, সৎকর্ম করে, এটাও যথেষ্ট নয়, এটাও যথেষ্ট নয়। ঈমান এনেছে বিশুদ্ধ ঈমান, কিন্তু আমল নাই। কি নেই? আমল ঠিক নেই। আবার আমল ঠিক আছে, ঈমান ঠিক নেই। একটি ছাড়া একটি অচল, একটি ছাড়া অপরটি কি? অচল। এজন্য ঈমান এবং নেক আমলের এই দুইটির সংযোজনই হচ্ছে জান্নাতের গ্যারান্টি। এই দুইটার সমন্বয় কি? জান্নাতের গ্যারান্টি। আমি বুঝাইতে পারছি। শুধু ঈমান আছে, প্রকৃত ঈমানদার, সবখানে সে ঈমানদার, কিন্তু আমলে ঠিক নেই, আমলে ঠিক নেই। কিন্তু আমল ঠিক আছে, কিন্তু ঈমান ঠিক নেই, তাহলে হবে না। দোনোটা ঠিক থাকতে হবে, দোনোটা ঠিক থাকতে হবে, তবেই সে ঈমানদার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি জান্নাতের নাম ঘোষণা করেছেন, জান্নাতুল মাওয়াব। এই জান্নাত হচ্ছে সবুজ ছায়া ঘেরা আশ্রয়স্থল। সবুজ, সবখানে কি? সবুজ, সতেজ, নির্মল যা স্থান। আর যারা আল্লাহকে ভয় করে এবং যাদের অন্তর পবিত্র, আল্লাহকে যারা ভয় করে এবং যাদের অন্তরও কি? পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জান্নাতুল মাওয়ায় স্থান দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার 29 নং আয়াতে ইরশাদ করেছেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে, তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া, তথা বসবাসের উত্তম ঠিকানা। এটা তাদের সৎকর্মের পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই সৎকর্মশীল যারা, তাদেরকে তিনি সবুজ ছায়াঘেরা আশ্রয়স্থল জান্নাতুল মাওয়া তাদেরকে দান করবেন। এরপরে চতুর্থ জান্নাত হচ্ছে জান্নাতুল খুলদ। যারা মজবুত ঈমান ধরে রেখেছে, কখনো এই ঈমান থেকে অপসারিত হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল খুলদ তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল আযালিকা খায়রান আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলো জাহান্নামীদের পরিণাম ভালো, জাহান্নামীদের পরিণাম ভালো, নাকি জান্নাতীদের স্থায়ী বসবাস জান্নাত ভালো, যার ওয়াদা মুত্তাকিদের জন্য করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে প্রশ্ন করছেন, জাহান্নাম তোমাদের জন্য ভালো নাকি জান্নাত তোমাদের জন্য উত্তম? যদি জান্নাত উত্তম হয়, তাহলে তোমরা জান্নাতের দিকে ফিরে আসো। আর এই আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য তিনি জান্নাত তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে পঞ্চম জান্নাতের কথা উল্লেখ করেছেন,
এই জান্নাতটি হবে ফেরদাউসের নিচে, পরিশুদ্ধ জান্নাত, এবং পরিশুদ্ধ ঈমানদারদের জন্য এই জান্নাত তৈরি করা হয়েছে। যাদের ঈমান বিশুদ্ধ, সবখানে সব জান্নাতে যেতে ঈমান বিশুদ্ধ লাগবে। কি লাগবে? ঈমান বিশুদ্ধ লাগবে। ঈমান হইতে হবে সাচ্চা ঈমান, অন্তর হইতে হবে পূত পবিত্র, তবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল আদন তথা ফিরদাউসের নিচের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার ৮ নং আয়াতে ইরশাদ করেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা সৎকর্মশীল তাদের প্রতিদান তাদের রবের নিকটে রয়েছে, অবশ্যই রয়েছে, তিনি তাদেরকে প্রতিদান দান করবেন। আর তা হলো জান্নাতুল আদন, যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সকল নাজ নিয়ামত প্রবাহিত করে দেবেন। সবগুলো কি করে দিবেন? জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত করে দেবেন। আমরা গত জুমায় বলেছি, সেখানে তাদের জন্য উত্তম পানীয় থাকবে, আর তাদের জন্য ফল ফলাদি সেখানে থাকবে। ফলের কথা আমরা পরে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জান্নাত দারুস সালামের কথা উল্লেখ করেছেন। এটি হচ্ছে সম্পূর্ণ শান্তির ঘর, যে জায়গাতে শুধু শান্তি আর শান্তি। সৎ চরিত্রবান যারা নিষ্কলুষ চরিত্রের অধিকারী, যাদের চরিত্রের মধ্যে কোনো দাগ নেই, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দারুস সালাম তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ১২৭ নং আয়াতে ইরশাদ করেছেন, লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম। তাদের আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদের জন্য তাদের প্রতিপালকের নিকটে দারুস সালাম তথা সুখের ঠিকানা তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। কাদের জন্য? যারা আল্লাহর নেক বান্দা, তাদের জন্য। যারা চরিত্রবান, যাদের চরিত্রে কোনো ত্রুটি নেই, নিষ্কলুষ চরিত্রের অধিকারী, তাদের জন্য এই দারুস সালাম। সপ্তম জান্নাত হচ্ছে দারুল মাকাম, সম্মান ও মর্যাদার অটল ঘর, যেখানে মানুষ সম্মানিত হবে এবং মর্যাদা লাভ করবে। এই জান্নাত হবে ধৈর্যশীল যারা, তাদের জন্য। কাদের জন্য? যারা ধৈর্যশীল তাদের জন্য। যারা ধৈর্য ধারণ করে বিপদে আপদে মুসিবতে। সকল বিপদ কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। সকল বিপদে যারা ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপরে কারা ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দারুল মাকাম তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের ৩৫ নং আয়াতে ইরশাদ করেছেন, আল্লাযী আহাল্লানা দারাল মাকামাতি মিন ফাদলিহি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়ালা ইয়ামাসসুনা ফিহা লুগুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জান্নাতীরা বলবে, সকল প্রশংসা ওই সত্তার যিনি তার নিজ অনুগ্রহে আমাদেরকে দারুল মাকাম অর্থাৎ স্থায়ী ঠিকানা বসবাসের সুযোগ করে দিয়েছেন। এখানে আমরা কোনো কষ্ট এবং কোনো অনর্থক বিষয়ের সম্মুখীন হচ্ছি না, হব না, হচ্ছি না, হব না। কোনো কষ্টের সম্মুখীন হব না এবং কোনো অনর্থক বিষয়ের মুখোমুখিও আমরা হব না। এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের জন্য, যারা নেককার, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত তৈরি করে রেখেছেন। অষ্টম জান্নাত হচ্ছে দারুল করার, স্থায়ী বসতি। দৃঢ় বিশ্বাস ও আনুগত্য স্বীকারকারী যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুমিনের ৩৯ নং আয়াতে, ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। নিশ্চয়ই পরকালই হলো দারুল করার তথা স্থায়ী ঠিকানা। এই জান্নাতগুলো, এই ৮টি জান্নাত বলেছি, এটা নিচের দিক থেকে উপরের দিকে ৮টি স্তর। কয়টি স্তর? ৮টি স্তর। তাহলে আমরা জানলাম জান্নাতুল ফিরদাউস সবচাইতে উপরে এবং সর্বোচ্চ মর্যাদার জান্নাত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের স্তর 8টি। কতটি?